নমস্কার, শুরু করছি আজকের পডকাস্ট। আজকে আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ দাস মহাশয়। দাদাকে আমার চ্যানেলে আগাম স্বাগত। নমস্কার দাদা। আজকে উনি কামাখ্যা তন্ত্রে সিদ্ধ একজন মানুষ। আজকে দাদার পরিচয়টা দাদার কাছ থেকে আমরা শুনবো। দাদা কি কি বিষয়ে কাজ করে থাকেন বলো। জয় মা, জয় গুরু, জয় মা কৈবল্য দায়িনী। আমি অভিজিৎ দাস। আমি একজন রেকি মাস্টার এবং কামাখ্যা তন্ত্র বিশারদ। কামাখ্যা তন্ত্রের উপরেই সমস্ত কাজকর্ম করে থাকি। তো আমি আজকে এসেছি এই শান্তনুদার পডকাস্ট চ্যানেলে। এখানে মানুষকে তন্ত্র বিষয়ে এবং মায়ের কিছু অলৌকিক বিষয়ে অবগত করার জন্য, এবং সাথে দু একটা টোটকাও থাকবে যেটা মানুষের উপকারে লাগে। ওই তন্ত্র বিষয় নিয়ে আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, তন্ত্র বিষয়টাকে মানুষ যেভাবে ভয় পায় বা সাধারণত যেভাবে আমরা অনেক কথার মাধ্যমে ভয়ে ভীত হয়ে থাকি যে তন্ত্র বিষয়টা কতটা নেগেটিভ, তো সেটা যে একদমই নয়। তন্ত্র যে অনেক পজিটিভ এবং তার সঙ্গে ঐশ্বরিক ক্ষমতা এটাও যে মিশে আছে, এটাই আমি কিছু মানুষকে জানানোর জন্য বা সকলকে জানানোর উদ্দেশ্যেই আমার এই পডকাস্ট চ্যানেলে আসা। দাদার কাছ থেকে আমরা জানবো, দাদার বাড়িতে একটি মায়ের মন্দির আছে। তো সেই মন্দিরে মায়ের কিছু অলৌকিক কিছু ঘটনা দাদা নিজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপলব্ধি করেছে। সেই বিষয়ে দাদার কাছ থেকে আজকে শুনবো। একদম, আমার বাড়িতে মা কামাখ্যা রয়েছেন, মা তারা রয়েছেন এবং মা দক্ষিণাকালী রয়েছেন, মহাদেব আছেন। আমার গুরু শ্রী শ্রী রাম ঠাকুর। তো এই তন্ত্র লাইনে, তন্ত্র জগতে এবং মায়ের প্রতিষ্ঠা কিভাবে হলো সেই বিষয়টা নিয়ে আমি কিছু বলছি, যেটা একটা অলৌকিক বিষয়ই বলা চলে। আমি এই তন্ত্র জগতে বা এই পুজো পাঠের মধ্যে রয়েছি বিগত 15 বছর ধরে। তো 15 বছর আগে পর্যন্ত আমার একটা মনের ইচ্ছে ছিল, যেটা ছোটদের মতন হয়, যে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করবো, নিজে হাতে সাজাবো গুছবো, নিজে হাতে ঘট প্রতিষ্ঠা করবো। কিন্তু মনের মধ্যে এই চিন্তাটা ছিল যে এই ঘট প্রতিষ্ঠা করতে গেলে ঘটের প্রাণ প্রতিষ্ঠা, মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, যেগুলো আমি শুনতাম তখন যে এগুলো তো করতে হয়। এবার আমি ব্রাহ্মণ নই, আমার শক্তি মন্ত্রে কোনো দীক্ষাও ছিল না, এবং পূজা পাঠের বিষয়ে তো আমার কোনো নলেজই ছিল না। কিন্তু মায়ের কাছে এই প্রার্থনাটা ছিল একটা ছোটদের মতন, যে তোমার মূর্তি সাজাবো, নিজের হাতে ঘট প্রতিষ্ঠা করবো, প্রাণ প্রতিষ্ঠা করবো, কিন্তু কিভাবে। মায়ের কাছে জানাতাম 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 বিষয়টা নিয়ে, গুরুদেবের কাছেও জানাতাম। তো এটা চলতে চলতেই বলা যেতে পারে যে নিজেই মায়ের একটা ছোট ফটো বসিয়ে, যেমন মা লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করে বৃহস্পতিবার করে মহিলা, তেমন ভাবে একদিন একটা ঘট বসিয়ে পুজো শুরু করলাম। তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না, এটাও শুনেছি, বইতে পড়েছি, রামকৃষ্ণদেব বলতেন মন্ত্রতন্ত্র তো কিছু জানার দরকার নেই, মাকে মা জ্ঞানে পুজো করলেই হয়। এই যে কথাগুলো, এরকম বিশিষ্ট কিছু মহাপুরুষদের কথা, বাণী, যাই হোক, এইগুলোকে সবসময় মনে মাথায় রেখে চলেছি। সেটাকে কেন্দ্র করে আমি ওইভাবেই পুজো করে যেতাম। এবং মায়ের কাছে একটা বিষয়ে আবদার ছিল, যে এই শক্তি মন্ত্রে দীক্ষা, এই শক্তি মন্ত্রে দীক্ষা নেওয়ার জন্য এখানে ওখানে ছোটাছুটি করেছি। তবে এটাও শুনেছি যে গুরু একজনই হয়। আবার কোথাও কোথাও শুনেছি না না, গুরু চেঞ্জ করাও যায় প্রয়োজন পড়লে। তো আমি আমার যে শ্রী শ্রী রাম ঠাকুর, আমার গুরুদেব কৈবল্য না, তাকেই জানাতাম যে আমি গুরুদেব, আমি অমুক জায়গায় যাচ্ছি, শক্তিমন্ত্র দীক্ষা নেওয়া আমার ইচ্ছে। তো অনেক জায়গাতেই গেছি, যাওয়ার সঙ্গে সঙ্গে তারা হ্যাঁ দীক্ষা দীক্ষা নিয়ে এই প্রণালী, এই পন্থা আছে, এইভাবে এইভাবে করতে হবে, আবার ঘুরে চলে এসেছি। কোন একটা জায়গায় গিয়ে যেন কখনো মনে হতো আমার গুরুদেব বোধহয় আমাকে এটাই বোঝাতে চাইছেন, যে তুমি যেখানেই যাও, যেখানেই ঘোরো না কেন, তোমাকে ঘুরে আমার কাছেই আসতে হবে। আর তোমার এত তো শক্তি মন্ত্র, এত তন্ত্র নিয়ে তো জানার ইচ্ছা, ঠিক আছে তুমি ঘোরো। আমার গুরুদেব এতই দয়ালু যে আমার মনে হতো এটা তিনি আমাকে এটাই বলতেন, তুমি ঘোরো, তুমি সারা জগৎ ঘোরো, ঘুরে তুমি দেখো কোথাও থেকে কি পাও। তো মোটামুটি মানসিক যে একটা শান্তি, যে শক্তি মন্ত্রে দীক্ষা, পূজা পূজা শিখবো, প্রাণ প্রতিষ্ঠা করব, সেই বিষয়টা সত্যি বলতে আমার কোথাও গিয়েই হয়ে ওঠে। আমি গিয়েছি অনেক জায়গায়, অনেক তান্ত্রিক, অনেক সাধক, তাদের কাছে গিয়েছি, গিয়ে সময় দিয়েছি, বসে থেকেছি, কিছু হ্যাঁ কিছু কথা শুনেছি, জেনেছি, যেগুলোকে পাথেয় করে নিয়েছি যে এইগুলো নিয়ে আমি আবার চলতে থাকবো। তো সেভাবে দীক্ষা শক্তিমন্ত্রে প্রণালী করে যেগুলো এখন হয়, শাক্তাভিষেক পূর্ণাভিষেক, এভাবে কখনোই আমার হয়নি। তো আবার ওই গুরুদেবের কাছে জানাতে শুরু করলাম। আবার এরকম কানে শুনলাম, বইতে পড়লাম যে গুরুদেবের কাছে জানালে তিনিই সব ব্যবস্থা করে দেবেন। তো তাকেই জানাতে থাকলাম। তো আমার বাড়ি আগরপাড়ায় বেলঘুরিয়ায় একজন ভদ্রমহিলা, তিনি এরকম মায়ের পূজা করেন। তার বাড়িতেও দক্ষিণাকালী, তারা মা এবং চামুন্ডা মায়ের প্রতিষ্ঠা রয়েছে। তো তেনাকে আমি খুব শ্রদ্ধা ভক্তি করতাম ছোট থেকেই। তো আমরা সাধারণত এটাই ভেবে থাকি না যে আমরা ঈশ্বর কখনো আমাদের সামনে এসে দাঁড়ান না, কোনো মাধ্যম থেকে তিনি আমাদের কিছু দেন।
তো যাই হোক, স্বপ্নেই আমি একদিন দেখলাম যে তিনি, সেই ভদ্র মহিলাই, তিনি আমাকে মায়ের যে বীজ মন্ত্র, এবং রীতিমতো তিনি মায়ের সামনে মন্দিরে আসনে বসে রয়েছেন এবং আমাকে সামনে ডাকলেন, আমি গেলাম, আমাকে তিনি একটি বীজ মন্ত্র প্রদান করলেন যে এই এই হলো তোর মন্ত্র। তারপর আমি পরের দিন সকালে উঠে বারবার ভাবলাম যে যে এই মন্ত্র, হ্যাঁ মন্ত্রটা কখনো বইতে পড়েছি, এই মায়ের দক্ষিণাকালী মায়ের মন্ত্রই পেয়েছিলাম যে এই মন্ত্র দক্ষিণাকালীর বীজ। তো আমি সেটা সসম্মানে মনে গ্রহণ করেছি এবং সেই মন্ত্র জপ করতে শুরু করলাম। তো ওই যে মনের যে ইচ্ছেটা থেকে গেছিল মূর্তি প্রতিষ্ঠা করব, সেটা তো হয়ে উঠছে না। তো সেটাও আবার গুরুকে জানাতে শুরু করলাম, এই মন্ত্র জপ করতে করতে মাকেও জানাতে শুরু করলাম, মহাদেবকেও জানাতে শুরু করলাম। তো এমনই একটা সময় আমার একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট বলতে মোটামুটি একটি ফ্যাক্টরি জব করতে হয়, সেখানে লকডাউনের সময়, এই যে গত লকডাউনটা গেল সেই সময় 50 কেজি একটা লোহার মালের বস্তা, সেটি মোটামুটি ছাদের উপর থেকে আমার কোমরের উপর এসে পড়লো। লাট মারা ছিল, সেই লাটটা ভেঙে গেল। তারপরে রীতিমতো কোমরে ব্যথা, ওষুধ খেয়ে খেয়ে কোমরে ব্যথা কমানো। 3 মাস 4 মাস পর থেকে দেখলাম আস্তে আস্তে আমার এমন একটা প্রবলেম শুরু হলো যে আমি আর দাঁড়াতে পারছি না। ডাক্তার দেখানো হলো, ডাক্তার একটাই সাজেশন করলো যে স্লিপ ডিস্কের প্রবলেম হয়ে গেছে, অপারেশন ছাড়া কোনো গতি নেই। অপারেশনও করানো হলো এবং মানে এই যে বলেন যে মায়ের কৃপা এমনই হয় যেগুলো উপলব্ধি, যেগুলো বলে বোঝানো যায় না। ডেটটা এমনই পড়লো যে সেদিন বিপত্তারিণী পুজো, আমার অপারেশনের ডেটটা। তো এইদিকে বিপত্তারিণী পুজো হচ্ছে, সেদিনকে আমার অপারেশন। এবং অপারেশন করার পরে আমার কোমরে 4টে প্লেট বসানো হয়েছিল। আমি ভারী জিনিস তুলতে পারবো না, বেশি দৌড়াদৌড়ি করতে পারবো না, লাফালাফি ঝাপাঝাপি করতে পারবো না। তো সেই সময় অপারেশনের পরে বিছানায় শুয়ে শুয়ে এটাই ভাবতাম যে তাহলে তো আমার লাইফটা অর্ধেক শেষ, শুরু করবো কি, মানে শেষই হয়ে গেল। আমি আর এগুলো কিভাবে করবো, নিচে বসা, কাজকর্ম করা, পুজো করা, ঠাকুর, এসব তো আর হবে না। তবুও হাল ছাড়লাম না, মনে করলাম শেষ যখন হয়েই গেছে দেখা যাক কি হয়। আবার মায়ের কাছে, গুরুর কাছে জানাতে থাকলাম। তো জানাতে জানাতেই ওই লকডাউনের সময় মনে স্থিরই করে নিলাম যে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করব। যেখানে সচরাচর অন্যান্য সময় সমস্ত বাজার দোকানপাট সবই খোলা, সেই সময় লকডাউনে সবই বন্ধ। কিন্তু পয়সারও তখন আমার আবার অর্থনৈতিক সমস্যা, যেটা নেই বললেই চলে। হম এদিকে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে মাথার মধ্যে ঘুরপাক ঘুরপাক খাচ্ছে, অথচ এই 15 বছর ধরে কিন্তু আমার এটা হয়নি। প্রতিষ্ঠা করার কথা আমি চিন্তা করেও করে উঠতে পারিনি। তো ফেসবুক থেকে এরকমই আমারই কোনো প্রোফাইল দেখে কোনো এক ভদ্র মহিলা, সেক্ষেত্রে একজন ভদ্র মহিলা, তারই কোনো একটা পোস্ট দেখে আধ্যাত্মিক, আমি ভীষণ আপ্লুত হয়ে পড়ি, ওনার সঙ্গে একটু যোগাযোগ করি যে আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই, এরকম আমার একটু গাইডের জন্য। হম আদৌ উনি আধ্যাত্মিক পথে উনি পুজো পাঠ করেন কিনা আমার তখন জানাও ছিল না। তো যাই হোক, তিনি আমাকে এটুকু ভরসা দিলেন যে হ্যাঁ তুমি করতেই পারো, না করার কি আছে। এটাও যেন আমার কোথাও মনে হয়েছিল যে ঈশ্বর বা গুরুই হয়তো আমাকে এই পন্থাটা দেখাচ্ছেন বা এই রাস্তাটা দেখাচ্ছেন, যে একটা মনের জোর পাওয়া। হ্যাঁ? এবং রীতিমতো আমাকে উনি বললেন এই পুজো করতে গেলে তো মায়ের মূর্তি থেকে শুরু করে দর্শকর্ম থেকে অনেক বিষয়, অনেক টাকা পয়সা, অনেক জিনিসপত্র, হোম। তো আমি ব্রাহ্মণও নই, হোম করব কি করে, যেটা সচরাচর জেনে আসি যে ব্রাহ্মণ ছাড়া পুজো করা, ব্রাহ্মণ ছাড়া হোম এসব হয়ে ওঠে না। তো আমাকে দীক্ষার কথা বললাম, আমি ওকে জানালাম এইভাবে আমার দীক্ষা হয়েছে। বললো তোমার কি মনে জোর আছে, তুমি মায়ের পুজো নিজে করবে? আমি বলছি হ্যাঁ একদম একদম। কারণ আমি মনে করি যে মাকে মায়ের মতনই রাখতে হয়, মাকে মায়ের মতনই পুজো করতে হয়। যেখানে ভয় সেখানে মায়ের পুজো করা যায় না, এটা আমার উপলব্ধি। ভয় করে কখনো ভুল হয়ে যাবে এইভাবে কখনো মায়ের পুজো হয় না। তো রীতিমতো তিনিই আমাকে, এই এখন অনলাইনে যেমন ট্রান্সফার হয় টাকা পয়সা, তেমন ভাবেই এই অনলাইনেই তিনি আমাকে মায়ের বস্ত্র থেকে শুরু করে পূজার সামগ্রী থেকে শুরু করে সব পাঠাতে শুরু করলেন। হঠাৎ তোমার অ্যাড্রেসটা আমাকে একটু পাঠাও, আমিও পাঠালাম, তিনিও সব পাঠাতে শুরু করে দিলেন। এবং আমার বাড়ি আগরপাড়ায়, যেই সময় সব বন্ধ লকডাউনে, সেই সময় শান্তিপুরে আমার বাড়ি থেকে ট্রেনে 2 ঘন্টা ডিস্টেন্স, আমার এক বন্ধুর বাড়ি সেখানে, তার পরিচয়ে সেখানে আমি মূর্তি বানাতে দিলাম মায়ের। আদৌ আমি দেখিও নি মায়ের মূর্তি কেমন তৈরি হচ্ছে। এবং মূর্তি যেদিন আনতে যাব পুজোর সময়, পৌষ মাসের অমাবস্যা, তখনও গাড়ি ঘোড়া বন্ধ। তো আমাদের ওখানে কোনো এক ভদ্রমহিলা কানে শুনে, তার গাড়ি রয়েছে, তিনি আমাকে বললেন যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও। আমি বললাম ঠিক আছে, আমি তেল খরচাটা যা পরে আমি দেবো। তুমি বললেন সেটাও প্রয়োজন, তুমি আমার গাড়ি নিয়ে যাও। তো আমি রীতিমতো একা গেলাম শান্তিপুরে মায়ের মূর্তি আনতে। রাস্তায় তো পুলিশ চেকিং প্রচুর ধরছে, কিন্তু মাকে দেখেই ছেড়ে দিচ্ছে। তো এটা আমার বেশ ভালো লাগলো যে আমার একটা জোর, যে হ্যাঁ মাকে দেখেই তো ছেড়ে দিচ্ছে, তিনি তো আছেই। নিয়ে আসলাম, নিজেই পুজো করলাম, নিজেই মাকে বললাম
কারণ তখন ওই সময় যেমন আমি দৌড়াদৌড়ি করছিলাম এই সাধক ওই সাধকের কাছে, আমি কারোর কাছে জিজ্ঞেস করেছিলাম একবার কখনো, একজন সাধক একজন, যে আচ্ছা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে তো প্রাণ প্রতিষ্ঠা করতে তো নিয়ম কানুন আছে। তো তিনি আমাকে বলেছিলেন, কেন? আমি যদি তুই যদি মাকে বলিস মা তুমি এই মূর্তিতে তোমার প্রাণ নিয়ে প্রতিষ্ঠা হও, মা কি প্রতিষ্ঠা হবে না? তো এই যে কথাটা, এই কথাটা আমি মাথায় ক্যাচ করলাম। এইভাবেই সবার কথাগুলো ক্যাচ করেছি, বিশেষ বিশেষ মানুষের। এবং আমার মনে হয়েছে যে গুরু বলো মা বলো, যে তারাই আমাকে এটা দেখাচ্ছে রাস্তা মাধ্যম, যে এই কথাগুলোকেই জোর করে তুই এগিয়ে যা। তো আমি সেটাকেও নিলাম। কখনো মনে ভয় পাইনি, যে অনেকেই বলেছিল কালী পুজো ঘরের মধ্যে, এবং আমার যে মায়ের মূর্তি প্রতিষ্ঠা আমার ঘরের মধ্যেই। তো এখানে অনেক নানান রকম সমস্যা থাকে, যে ঘরের মধ্যে কালী পুজো, ঘরের মধ্যে ছোঁয়া আছে, এই ব্যাপার এইসব ব্যাপার থাকে। তো আমি সেগুলোও কখনো মাথায় নিইনি। আমি কখনো ভয় জিনিসটা পাইনি, যে মায়ের মূর্তি পুজো করতে গেলে ভয় পাবো, কিছু হয়ে যাবে, ঘটে যাবে। সেটা আমি খালি মনে করতাম আমি তো ঘটে গেছেই অলরেডি, বিপদ আর কি বাকি আছে। তো তিনি আমাকে এই কথা বলেছিলেন, সেই সাধক, যে এই কথা বললেও মায়ের পুজো হয়। আমিও ঠিক মাকে সেটাই বললাম, এবং গুরুকেও জানালাম যে আপনি মায়ের পুজো করুন, আমি মায়ের পুজো করার কেউ না, কারণ আমি কিছুই জানি না। আপনি মায়ের পুজো করুন। আমি যেমন লক্ষ্মী পুজো করে মাকে, মা তুমি এই ঘটে প্রতিষ্ঠা হও, মা তুমি এই মূর্তিতে প্রতিষ্ঠা হও, এইভাবে মায়ের পুজো করলাম। হোম কিভাবে করব, ওই ভদ্রমহিলা আমাকে একটা লিখে পাঠিয়ে দিলেন যে এইভাবে তুমি হোম করো। আমি ওইভাবেই হোম শুরু করে দিলাম, এবং রীতিমতো মনে একটা আনন্দ, একটা তৃপ্তি। হ্যাঁ, তারপর থেকেই বাড়িতেও মোটামুটি সবাই উপলব্ধি করতে শুরু করলো যে কিছু যেন একটা বাড়িতে রয়েছে, একটা কারোর একটা উপস্থিতি বাড়িতে রয়েছে। এইভাবে শুরু হলো আমার পুজো করা। তারপরে নানান রকম মায়ের অলৌকিক ক্রিয়া আমি অনেক সময় পেয়েছি, যেমন এই পুজো চালাতে গেলে অর্থের ব্যাপার ছিল, কাজকর্ম বন্ধ। ওই সময় আমি এরকম রাস্তা দিয়ে আসছি রাত্রিবেলা, সচরাচর আমরা সোজা রাস্তা দিয়ে সোজা তাকিয়ে হাঁটি, সেখানে রাত্রিবেলা বলে কথা, আমি রাত্রিবেলা আসি। তো আমাদের বাড়ির সামনে একটা চার রাস্তা মানে বট গাছ আছে, খুব প্রাচীন, যেখানে অনেক পুজো আচ্ছা হয়। তো সেখানটা এসে রাত্রিবেলা যখন আমি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি কোনো এক জায়গা থেকে, হঠাৎ আমি একটা ওইখানে গাছতলায় এসে আমার একটা পায়ের স্টেপ না থেমে গেল। আমি কিছু একটা যেন পাড়া দিতে যাচ্ছিলাম, থেমে গেল, পাটা স্টপ হয়ে গেল। আমি নিচে তাকলাম, দেখলাম একটা ছোট্ট একটা মূর্তি মতন কিছু। তো বাড়িতে নিয়ে আসলাম, বুঝতে পারছি না কিসের মূর্তি, আমি নিজেই বুঝতে পারছি না। তো অভিজ্ঞ কিছু মানুষের কাছে দেখানো হলো, তিনি দেখে বললেন এটা মহালক্ষ্মী মূর্তি। তো বললাম রীতিমতো পাড়া দিতে যাচ্ছিলাম আমি। তো তেনাকে রাখা হলো, আসনে রাখা হলো। রাখার পর থেকে আমার অর্থনৈতিক দিকটা, সত্যিই বলা যেতে পারে আমার কাজকর্মের দিক থেকে উন্নত হলো। যে জায়গাটা থেকে আমার আরো প্রচেষ্টা বাড়লো, আরো কিভাবে এইটা নিয়ে এগোবো, আরো ডিপলি ঢুকবো। তারপর থেকে যেটা আধ্যাত্মিক পথে যেটা হয়, যে মায়ের স্বপ্নের ব্যাপারটা, যে এইভাবে আমি করছি, জাস্ট আমি কখনোই বলবো না যে মা স্বপ্নে এসে আমাকে এটা বলে গেলেন। যেটা আমার সঙ্গে হয়নি সেটা আমি কখনো বলতে পারবো না। মা আমাকে স্বপ্নে এসে ওটা বলে গেলেন। হ্যাঁ, দেখতাম আমি স্বপ্নে যে আমি এটা করছি, আমি এইভাবে পুজো করছি, এইভাবে এগোচ্ছি, এইভাবে স্টেপ এগোচ্ছি। তো আজ পর্যন্ত লকডাউনের পর থেকে আমার বাড়িতে প্রথম দক্ষিণাকালী ছিল। এই বছরে আমার মা তারা এবং মা কামাখ্যার মূর্তি প্রতিষ্ঠা হলো, কারণ কোন এক সৌভাগ্যে মায়ের কৃপায় মা তারা এবং মা কামাখ্যার বীজ মন্ত্র আমি কারোর থেকে পেয়েছি। আমি নাম উল্লেখ করছি না, কারোর থেকে পেয়েছি। তো এই যে বিশেষ বিশেষ কিছু মানুষ, তাদের এই কথাগুলোকে আমি মাথায় রেখেই এগিয়েছি, এগিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। এবং মায়ের অলৌকিক কৃপা তো রয়েছে, এবং যতটুকুই আমার সঙ্গে ঘটে সবই এই স্বপ্নের মাধ্যমে। আমি স্বপ্নে দেখি যে আমি এই কাজ করছি, এইভাবে এগোচ্ছি, এইভাবে পূজা করছি। তো এটাই মায়ের অলৌকিক কৃপা। আরো কিছু কৃপা রয়েছে। তারপরে এই তন্ত্রের বিষয়ে যে ঢোকাটা, সেটাও মায়ের কাছ থেকেই। যেটা এখন দেখি যে নেগেটিভ এনার্জিতে মানুষ নানান ভাবে বিপর্যস্ত, মানে ভূত ধরছে, প্রেত ধরছে, এটা নিয়েও মনের মধ্যে একটা কৌতূহল ছিল যে ভূত প্রেত ব্যাপারটা কি, আদৌ এটা কিভাবে ধরে, এবং তন্ত্রের মাধ্যমে কিভাবে এগুলোকে ছাড়ানো যায়, এটাও একটা মনের মধ্যে চলতে থাকলো। তারপর এটা নিয়ে আমি জানতে শুরু করলাম। আমি তন্ত্র শুরু করা হলো কিভাবে, তন্ত্রের লাইনে ঢোকা বা তন্ত্রের উপরে কাজ করা, সেটা কিভাবে শুরু হলো, সেই বিষয়ে দুটো কথা বলে বিষয়ে আসছি। তন্ত্রের বিষয়টা ঢোকা হলো যখন আমি জাগতিক এই দুনিয়াতে দেখছি সমাজে মানুষ নানাভাবে নেগেটিভ দিকে বিপর্যস্ত, টুকটাক করা, চালান করা, এসব হলো। তো মায়ের কাছে তখন এটা নিয়ে জানতে থাকলাম যে তন্ত্রে আমি কিভাবে মানুষের উপকারে আসতে পারি। আমাকে এতটুকু সাহায্য করবো, এতটুকু ক্ষমতা তুমি দাও, আমি যদি তন্ত্রের মাধ্যমে কোনোভাবে মানুষের উপকারে আসতে পারি। তো ক্ষতির বিষয় কখনো মাথায় আসেনি, এবং এখনো পর্যন্ত আসে না। মায়ের কাছে প্রার্থনা করি ভবিষ্যতের জন্য না আসে, কিভাবে মানুষের উপকারে আসা যায়। তো আমি মনে করি যে যে সাধক আমরা কথাটা বলি, সাধক
কখনো লাল বস্ত্র, কালো বস্ত্র, 3-4-5টা গলায় মালা পরে এভাবে কখনোই হয় না। আমার ঘরে তো যদি একটি মালা রয়েছে এবং সেটি সর্বক্ষণের জন্যই রাখা হয়। তো এইগুলো পরে তো কখনো সাধক হওয়া যায় না। আমার মতে বলে সাধক এমনই হওয়া উচিত যে তোমার পাশে দাঁড়িয়েই বাজার করবে সে, কিন্তু তুমি জানতেও পারো না সে একজন সাধক। আমি এটাই মনে করি। সাধক মানে এমন নয় যে দেখিয়ে চুরিয়ে এগুলো। যেটা আমার কপালের তিলক বলো বা মালা বলো, এটা আমার সর্বক্ষণের জন্য বা প্রতিদিনের, এটা আমার নিত্য সাথী মায়ের পূজা করার পরে। সে কারণে এটা আমার থেকেই যায়। তো তন্ত্রে যেটা টুকটাক করা, ব্ল্যাক ম্যাজিক, এগুলো তো আমি ভীষণভাবে আসক্ত। আমার সঙ্গে আমার বাড়িতে মায়ের এই প্রতিষ্ঠা থেকে, মায়ের মূর্তি দিকে অনেকে যোগাযোগ করতো। তো আমি যতটা করেছি গুরুর কৃপা, মায়ের কৃপা এবং নিজের ইচ্ছেতে, নিজের ক্ষমতায়, যে এইভাবে প্রচেষ্টা করলে হয় যেখান থেকে মানুষ বেরোতে পারে এবং রীতিমতো গুরুর অনুমতি নিয়ে, গুরুকে জানিয়ে মায়ের কাছে যান। আমি একটা জিনিস মনে করি, তাবিজ কবজ এসব তো রয়েছেই, এসবের পাওয়ার অবশ্যই আছে। আমি যদি মন থেকে একটা কিছু তৈরি করি কারোর জন্য, যে দেহবন্ধন হিসাবে, যেটা কারোর একটা দেহবন্ধন বা আমারও দেহবন্ধন, মন থেকে মায়ের আশীর্বাদ নিয়ে তৈরি করি, অবশ্যই তার কাজ আছে। এবং আমি মনে করি যে হোম, এই আগুনের সৃষ্টি মানে, আমি একটা অন্ধকার জায়গায় একটা আলো জ্বালালাম মানে একটা জায়গাটা আলোকিত হলো, আবার আলোটা নিভিয়ে দেওয়া মানে কিন্তু সেই জায়গাটা অন্ধকার হয়ে যায়। তো মানুষের জীবনটাও কিন্তু এরকম, আলোকিত এবং অন্ধকারের মধ্যে রয়েছে। অন্ধকার মানেই নেগেটিভ জিনিস, আলো মানেই পজিটিভ জিনিস। তো আমি মনে করি যেটা হোমের মাধ্যমে কিন্তু অনেক সমস্যা থেকে, অনেক কালা জাদু বা তন্ত্র, এসব জিনিস থেকে বেরোনো যায়। কারণ আগুনেই সৃষ্টি, আগুনেই ধ্বংস। তো আমি একটা তাবিজ কবজ দিলাম, একটা মন্ত্র দিলাম, কাউকে ভূতে ধরলো, ঝাড়ালাম, ঠিক আছে, এগুলো তো অর্জন করতে হয়। যে মন্ত্র পড়া, ঝাড়ানো, এগুলো অর্জন করতে হয়। আমিও নিজেই অর্জন করেছি মায়ের কৃপাতে, পরীক্ষা করে রীতিমতো, যে এমন কি মন্ত্র, এমন কি বিশেষ উপায় আছে যেটা কারোর উপরে প্রয়োগ করলে সেখান থেকে সে রিলিফ পেতে পারে। এগুলো আমার কারোর কাছ থেকেই পাওয়া না, আমার নিজের উপলব্ধি, নিজের মায়ের কৃপাতে অর্জন করা। তো আমি এটাই মনে করি যে একটা হোম যখন শুরু করা হয়, ব্ল্যাক ম্যাজিক, মন্ত্র বান এসব কাটানোর জন্য, তাকে স্মরণ করে যখন হোম শুরু করি, আমি গুরুদেবকে, মাকে একটা কথাই জানি যে আমি কিছুই না, আমি শুধু হাত পাই নাড়বো, যা করার তোমরাই করবে। কারণ কাউকে বান মেরেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, সেখান থেকে আমি ঠিক করে তাকে বের করে আনবো, সেই সাধ্য হয়তো আমার নেই। কারণ একটা ঈশ্বরের কৃপা বলতে কিছু একটা আছে, তিনি চাইলে তাকে কিন্তু সাথে সাথেই ঠিক করতে পারে। তো আমি তার উপরেই সবকিছু ছেড়ে দিই। আমি হোম শুরু করি, যার সমস্যা তাকে সামনে বসিয়ে তার নামে, যে মা এই আমি হোম শুরু করলাম, তার এই সমস্যা, তুমি তাকে এখান থেকে মুক্ত করো। আমি শুধু হাত পাই নাড়বো এবং যতটুকু শাস্ত্র মতে বা বই পুঁথি ঘেটে যেটুকু অর্জন করা, বা সবাই করছে যেগুলো, ততটুকু আমি নিজেও অ্যাপ্লাই করি না যে তা নয়। এবং মায়ের কৃপাতেই সমস্ত কিছু ঠিক হয়। আমার কাছে যারা এসেছেন বা মায়ের কাছেই যারা এসেছেন, কোনো তাদের অসুবিধা নিয়ে, সমস্যা নিয়ে, এখনো পর্যন্ত আমি কারোর রিভিউ পাইনি যে দাদা আমি সেখান থেকে রিলিফ পাইনি। কারণ আমি তাদেরকে একটা কথাই বলি, আমি কেউ না রিলিফটা, ঈশ্বরই সব, মাই সব, তিনি আপনাদের রিলিফ দেবেন, আমি শুধু হাত পাটা নেড়েছি। তো এই হোমের মাধ্যমে, কিছু ক্রিয়ার মাধ্যমে তারা সকলে সেই সমস্যা থেকে বেরোতেও পেরেছে। ব্ল্যাক ম্যাজিক থেকে, টুকটাক থেকে, বানমারা থেকে, এরকম অনেক মানুষই আছে আমার মন্দিরে যারা আসেন মায়ের কাছে, প্রত্যেকেই সমাধান পেয়েছে। মায়ের বস্তুতে, মায়ের ফুলে তারা সমাধান পেয়েছে। তারপর তাবিজ কবজ তো রয়েছে, সেগুলো যদি নিজের মন থেকে তৈরি করে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই তারা সেখান থেকে উপকার পাবে এবং পাচ্ছে।